হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ভিডিওতে রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। এই বাক্যগুলো আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময়ই কাজে লাগে। এগুলো শিখে রাখলে আপনাদের ইংরেজিতে কথা বলার সময় অনেকটাই সহজ মনে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাকে এটা করতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট অর্থ আমাকে এটা করতে হবে। আমি আজ সত্যি খুব ব্যস্ত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম রিয়েলি বিজি টুডে। আই অ্যাম রিয়েলি বিজি টুডে অর্থ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। আমি এখনও খুব ক্লান্ত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম স্টিল ভ্যারি টায়ার্ড। আই অ্যাম স্টিল ভ্যারি টায়ার্ড অর্থ আমি এখনও খুব ক্লান্ত। আমি তোমার সাথে কথা বলতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু টক টু ইউ। আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থ আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাকে সত্যিটা বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি দ্য ট্রুথ। টেল মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্যিটা বলো। অন্যের নকল করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট কপি আদার্স। ডোন্ট কপি আদার্স অর্থ অন্যের নকল করো না। এই বিষয়ে ভাবো। এ বাক্যটির ইংরেজি হবে থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এই বিষয়ে ভাবো। আমি তোমার জন্য পাগল। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ক্রেজি ফর ইউ। আই অ্যাম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল। আমাকে বিশ্বাস করো। এ বাক্যটির ইংরেজি হবে বিলিভ মি। বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করো। আমাকে চিন্তা করতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক অর্থ আমাকে চিন্তা করতে দাও। তার জন্য অপেক্ষা করো। এ বাক্যটির ইংরেজি হবে ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম অর্থ তার জন্য অপেক্ষা করো। আমি আপনার সাথে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম উইথ ইউ। আই অ্যাম উইথ ইউ অর্থ আমি আপনার সাথে আছি। মন দিয়ে শুনো। এ বাক্যটির ইংরেজি হবে লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থ মন দিয়ে শুনো। আমাকে ছেড়ে যেও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট লিভ মি। ডোন্ট লিভ মি অর্থ আমাকে ছেড়ে যেও না। তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম। ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম অর্থ তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ। এটা আবার বলুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ সে ইট অ্যাগেন। প্লিজ সে ইট অ্যাগেন অর্থ এটা আবার বলুন। সে আমার কাছ থেকে বিদায় নিল। এ বাক্যটির ইংরেজি হবে হি টুক লিভ ফর মি। হি টুক লিভ ফর মি অর্থ সে আমার কাছ থেকে বিদায় নিল। তুমি কি খুশি? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ হ্যাপি। আর ইউ হ্যাপি অর্থ তুমি কি খুশি? এটা দ্রুত করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থ এটা দ্রুত করো। আমার মনে হয়। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক। আই থিঙ্ক অর্থ আমার মনে হয়। সো গাইস, এইভাবে যদি আপনি প্রতিদিন কিছু কিছু ইংরেজি বাক্য মুখস্থ করে নেন তাহলে আপনার কাছে ইংরেজি বলা অনেকটাই সহজ মনে হবে। এই ধরনের ভিডিও আমরা নিয়মিত আপলোড দিয়ে থাকি, তাই এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর অন্যদেরকেও শেয়ার করে দিন যাতে করে অন্যেরাও শিখতে পারে। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।